মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে জামাইবাবুর বিরুদ্ধে। চুনোপুটি যে ধরে লাভ নেই, একেবারে রাঘব বোয়ালকেই শেষ করতে হবে। আমি যদি রুদ্ররূপ সান্যালকে ইনফরমেশন দিয়ে থাকি তাহলে তো কোনো একটা মোড অফ কমিউনিকেশন হবে। সেই মোড অফ কমিউনিকেশনটা কি? আমি কিভাবে রুদ্রদার সাথে কানেক্ট করব? ও, ফোন আছে তো। আমি নিশ্চয়ই রুদ্রদার সাথে কথা বলার জন্য ফোন কল বা মেসেজেস কিছু একটা করবো। একটা কাজ করো, তোমরা বরং চেক করো ফোনটা। তখন তুমি চেক করো। এত বোকা কেন? ফোন চেক করে কোনো লাভ হবে বলে মনে হয় তোর? নিজে আগ বাড়িয়ে ফোন দিচ্ছে চেক করার জন্য। এটা কোনো কাজ প্রমাণ রেখে করবে বলে তোর মনে হয়? এনিওয়ে, ঈশিতাই যে রুদ্রকে খবর দিচ্ছে এর কোনো কংক্রিট প্রমাণ যখন আমাদের কাছে নেই, তখন টেকনিক্যালি আমরা ঈশিতাকে অ্যাকিউজ করতে পারি না। তাছাড়া বরং আমরা রুদ্রর বিরুদ্ধে কংক্রিট প্রমাণ জোগাড় করার ব্যবস্থা করি, না হলে ওকে কিচ্ছু করা যাবে না। দেখি আমি পান্ডেজিকে ফোন করে ওদিকে কত দূর কি এগোলো। বেশি দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে জামাইবাবুর বিরুদ্ধে। চুনোপুটি যে ধরে লাভ নেই, একেবারে রাঘব বোয়ালকেই শেষ করতে হবে। ডাক্তারবাবু কি বুঝছেন? সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? দেখুন, এখন আর অতটা চিন্তা করার কিছু নেই। একবার কি দেখা করা যায়? যাবে, কিন্তু বেশি কথা বলা যাবে না। এই তো কিরকম দেখলে? আমাকে একবার ভেতরে নিয়ে চলো না। রুদ্র কি খুব কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে কিনা আবার জিজ্ঞাসা করছো আন্টি? আর যদি আমার দাদার কিছু একটা হয়ে যেত, কে নিত এর দায় আন্টি? ওই ফুলকি? গোটা বিষয়টা কোন পর্যায়ে পৌঁছে গেছে আন্টি আমি জানি না। আজ না হয় কাল দাদার তো জ্ঞান ফিরবে, আর তখন যে দাদা কি তাণ্ডব করবে আমার সত্যিই জানা নেই। তোমরা তো বোঝোই রুদ্র যে সবটা ঠিক তা তো নয়। ও, এখন এই অবস্থায় আমার দাদার ঠিক ভুল বিচার করা হবে আন্টি? আমি সে কথা বলছি না রিকি, আমি সে কথা বলছি না। কিন্তু ইদানিং কালে রুদ্রর যে সব ভুল সবার সামনে এসেছে, তারপর আমিও জোর দিয়ে ওর হয়ে কিছু বলতে পারি না। বাহ বাহ জেঠিমণি, রুদ্ররূপ সান্যাল কি এটা ডিজার্ভ করে? না, নিশ্চয়ই এই মাত্রায় করে না। আর করে না মনে করি বলেই আমি ছুটে এসেছি। একটা কথা বলো তো জেঠিমণি, ফুলকি রুদ্রদার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে তুমি বিশ্বাস করো? রিকি, তুমি ভালো মানুষই দেখে চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। আমি এফআইআর করব। রুদ্ররূপ সান্যাল স্ট্রেট রিভেঞ্জ নেবে, কেউ আটকাতে পারবে না। বিছানায় শুয়ে শুয়ে খাবি খাওয়ার জন্য রুদ্ররূপ সান্যাল এই পৃথিবীতে আসেনি। শেষ করে দেব রায়চৌধুরী পরিবারকে, শেষ করে দেব শ্মশান বানিয়ে দেব।
ওরা কান্না কাদার মতো কেউ ছুটবে না, ওদের কেউ থাকবে না, কেউ। ফুলকি দাস কাউকে বাঁচাতে পারবে না। ফুলকি দাস যাতে কাউকে বাঁচাতে না পারে, আমি করব সেই চেষ্টা। আমি মানে পুলিশের কাছে যাওয়ার কি দরকার আছে? তুমি লাবুদের মতো কথা বলছো কেন জেঠিমণি? জেঠিমণি, তুমি যদি রুদ্রদার জন্য এতটুকু চিন্তিত হয়ে থাকো তাহলে তুমি চুপচাপ আমাদের সাথে যাবে। হ্যাঁ, আমি এফআইআর করার জন্য কি কি করতে হবে সব জেনে নিয়েছি। এই হসপিটাল থেকে একটা মেডিকেল রিপোর্ট দেওয়া হবে, যেখানে সমস্ত কিছু লেখা থাকবে। রুদ্রদার মেডিকেল কন্ডিশন, কোথায় কোথায় কি আঘাত লেগেছে, সবটা ডিটেইলে লেখা থাকবে। তারপর সেটা নিয়ে থানায় যাব, থানায় গিয়ে কমপ্লেন লজ করব। শোনো জেঠিমণি, আমাদের রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। আমরা যাচ্ছি, তুমিও চুপচাপ আমাদের সাথে যাবে। রিকি এসো। পিছনের দরজা দিয়ে যেতে হবে, সামনে দিয়ে কেউ বেরোতে দেবে না, কাউকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ সরে যেতে হবে, চুপচাপ। কি রুদ্র কোথায়? রুদ্রদা, সাড়া দিচ্ছে না তো। বাথরুমে কেউ নেই, বাথরুমে নেই। ও কোথায় চলে গেল দাদা? কোথায় গেল ছেলেটা? নল টল সব এখানে খোলা পড়ে আছে, কি আশ্চর্য। ডাক্তারবাবু, কি হচ্ছে ম্যাডাম? ডাক্তারবাবু, কি করেন আপনারা? একজন পেশেন্ট এখান থেকে উধাও হয়ে গেল আর আপনাদের কোনো তাপ নেই। কি রকম সিকিউরিটি আপনাদের? আমরা এখানে না এলে তো আপনারা জানতেও পারতেন না যে পেশেন্ট এখান থেকে উধাও হয়ে গেছে। আবার এখানে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে দেখুন, আশেপাশে খুঁজুন, কোথায় গেল? সিকিউরিটিদের জানান। দেখছি ম্যাডাম, দেখছি। এই চলো শীঘ্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।